পহেলা বৈশাখের পরেই মহার্ঘ ভাতা, ঈদের পরে নতুন মোড় নিতে চলেছে মহার্ঘ ভাতা। আজকের এই ভিডিওতে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং ঈদের মধ্যে অর্থ উপদেষ্টা বলেছেন তারা প্রয়োজনে বৈঠক করবে এবং অর্থনীতি এবং মহার্ঘ ভাতা সচল রাখার জন্য ঈদের মধ্যে অফিস আদালত বন্ধ থাকা সত্ত্বেও এখানে তারা বিস্তারিতভাবে বৈঠক করবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমন তথ্য প্রদান করেছেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি যেটি প্রদান করেছেন যে আগামী পহেলা বৈশাখ অর্থাৎ 14ই এপ্রিলের পরবর্তীতে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিকট। তো এখানে আপনি যদি গুগলে আসেন এবং সার্চ করেন তাহলে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে পারবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে পহেলা বৈশাখের পরেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর। আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে দ্রুত কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আজকের এই ভিডিওতে থাকছে এ টু জেড সকল বিস্তারিত আপডেট। এবং দেখতে পাচ্ছেন এপ্রিলেই মহার্ঘ ভাতা নিয়ে জোড়া সুখবর। আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং এখানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যে তথ্যটি প্রদান করেছেন সম্প্রতি এটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নতুন একটি প্রতিবেদন। অর্থনীতির স্বার্থে প্রয়োজনে ঈদের ছুটিতে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি কিন্তু এখানে স্পষ্ট তথ্য প্রদান করেছেন, আমরা আপনাদেরকে বিস্তারিত অবশ্যই দেখানোর চেষ্টা করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অর্থনীতির স্বার্থে প্রয়োজনে ঈদের ছুটিতে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা, প্রকাশিত 27 মার্চ 2025 তারিখে ঈদের ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সবকিছু সচল থাকবে ঈদের ছুটিতে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এই কথাগুলো বলেন। এবারের ঈদে যে দীর্ঘ ছুটি তাতে অর্থনীতির স্থবিরতা তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, না, দরকার হলে বন্ধের মধ্যে বৈঠক করব। আমাদের মধ্যে কথা হয়েছে কেউ ছুটিতে বিদেশ গেলে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বৈঠক করা হবে এবং এখানে নিয়মিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা আছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তার কাছে প্রশ্ন ছিল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম যে 100 দিনের কর্মসৃজন কর্মসূচি নিয়েছিলেন, তিনি এ ধরনের কিছু হাতে নিবেন কি না? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমরা এটা দেখব, তবে 100 দিনের কর্মসূচি থেকে ভালো হবে নিয়মিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছিলেন যে এটি আমরা ঈদ পরবর্তীতে এবং ঈদের মধ্যে প্রয়োজনে বৈঠক করব। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় একান্তভাবে বৈঠক করবে এবং এটি পহেলা বৈশাখ অর্থাৎ 14ই এপ্রিলের পরবর্তীতে প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে। এ বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।